ইমোশন দিয়ে, কিন্তু ধাপে ধাপে যাইতে হবে লজিক দিয়ে। তো মানে এই ধরনের ব্যাগের যে ভ্যারাইটি মার্কেটে শেষ নাই। আপনি এরকম ব্যাগ মেশিন 10টা বসাইতে পারবেন এই একটার আন্ডারে। আমি কি বলতে পারছি? ব্যাগ মেশিন আপনি 10টা বসাইতে পারবেন, 10টার 10 রকম ব্যাগ হবে। একটা ব্যাগ হবে হ্যান্ডেল, আর একটা ব্যাগ হবে কুরিয়ার বা এক্সপ্রেস সার্ভিস, আর একটা ব্যাগ হবে হচ্ছে গার্বেজ ব্যাগ, আর একটা ব্যাগ হবে হলো যে গার্মেন্টস এর বটম কাটিং ব্যাগ, আর একটা ব্যাগ হবে গার্মেন্টস এর সাইড সিলিং ব্যাগ। বুঝতে পারছেন? এরকম মানে আরো অনেক ধরনের ভ্যারাইটি আছে। তো এখন আপনাদেরকে আমরা মানে অনুরোধ করবো যে আপনার রেজিনের দিকে যাওয়ার দরকার নেই এখন। ওইটা মানে বড় প্রজেক্ট না। আপনার নিশ্চয় জানেন হয়তো মনে হয় ঢাকা ড্যামরাতে সোনালী ব্যাগ উৎপাদন করে বাংলাদেশের বিজ্ঞানী, আপনার জানা আছে? আচ্ছা যাক, এখন ওনার আমি একটু বলি আপনাকে, উনিও কিন্তু ওই পাটের থেকে রেজিনটা তৈরি করে। আমি সেই ওখান থেকে আবার তার বিশাল বড় ফ্যাক্টরি, কিন্তু আমি এটা অল্প জায়গায় লাগে, অল্প সবকিছু লাগে। আচ্ছা আমি আপনাকে ইন্টারেস্টিংটা আমরা এখানে আমি বলি ভাই আপনাকে, উনি একজন বিজ্ঞানী, উনি গবেষণা করে করে বানাইছে। আপনি বিজ্ঞানী না, আপনি এটা বানাইতে পারবেন না। ঠিক আছে? আর আপনি যদি 10-20 কোটি টাকা নিয়ে নামেন ওই দানা তৈরির জন্য, ল্যাবরেটরির জন্য, বিদেশি ইঞ্জিনিয়ার রাখার জন্য, তাহলে আপনার জন্য ওকে। ঠিক আছে? আপনি এটা করতে চাইলে আপনার আগে ফ্রন্টটা ধরেন। ফ্রন্ট যারা বিজ্ঞানীরা আছে তারা ওটা নিয়ে গবেষণা করতেছে, করুক। এখন আচ্ছা বলি আপনাকে, এই পলিটা আমার উৎপাদন খরচ তো বেশি হয়ে যাচ্ছে। বেশি হবে। আমি ওই পলিথিনের সাথে আমার এই পলিথিনটা কিনবে বায়োগ্রেডেবল এর কারণে, কিন্তু বেশি দামে কারণ নাই। কিন্তু আমি আপনাকে সংক্ষেপে বলি যে পৃথিবীতে কোনো প্রোডাক্ট বা সার্ভিসেরই কোনো দাম নাই, একই জিনিস। ঠিক আছে? যখন অনেক দর্শক ক্রেতা থাকে 500 টাকা কেজি আপেল বেচবে, আর যখন দেখা গেল কালকে পচে যাবে না হলে ও 100 টাকা ছেড়ে দিবে, তাহলে ইউনিক কোনো দাম নেই। ডিপেন্ডস আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে কোথায় উপস্থাপন করতেছেন। এখানে এই যে কফি দিয়ে গেছে ওই যে আমাদের চাইনিজদেরকে, আমি জানি না হয়তো বা 250-300 টাকা করে বিল ধরবে, বাট এই কফি যখন এটা এক্সিবিশন 300 টাকা বিল ধরবে, বাট এটা যখন আমরা বাইরে খাবো এটা হয়তো 100 টাকাও মেবি এটা পাওয়া যাবে। ডিপেন্ডস আপনার প্রোডাক্টকে কোথায় প্লেস করবেন। আপনার প্রোডাক্টকে যদি আপনি একজন ডিমালার কাছে প্লেস করেন তাহলে 3 টাকা কেন, 1 টাকা দিয়ে গেলে আপনার উপরে চটে যাবে। আর আপনি যদি ওয়েস্টার্নে যাইতে পারেন 3 টাকার মাল আপনি 10 টাকা বেচতে পারবেন। আপনি যদি সুপার শপ, আগোরা, স্বপ্ন, আরো অনেক আছে, হ্যাঁ, মিনা বাজার, অনেক কিছু আছে, সেখানে যদি যান এখানে আপনি একটা ভালো দাম পাবেন। কথা বুঝতে পারছেন? আপনি একটা দামি জিনিসকে নিবেন, দামি মানুষের কাছে যাইতে হবে। দামি জিনিসকে নিয়ে যদি অদামি মানুষের কাছে যান তাহলে আপনি নিজেও অদামি হয়ে যাবেন সাথে। সো প্রোডাক্ট প্রাইস নট কম্পারেবল। আপনি কার কাছে বেচবেন সেটারও কথা। আমাদের দেশে রিক্সাওয়ালারা দেখবেন আমরা গেলে 20 টাকা ভাড়া নাই, আর চাইনিজ উঠলে ওদের কাছে 100 টাকা নিয়ে নেয়। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? সো মার্কেটিং বিজনেসের টেকনিক আপনাকে আয়ত্ত করতে হবে ভাই। আমি একটা মিনিট বলি, এই মার্কেটিং এর ব্যবসা আমিও করেছি দীর্ঘদিন। আমি পার্টিস গ্রুপের মাম পানিটা প্রথম নিয়ে এসেছিল বাংলাদেশে। আচ্ছা, হ্যাঁ সুফিয়ান ভাই।